এমপি সাহেব, তার যোগ্যতা কি? কয় সে একজন জনপ্রতিনিধি, এলাকার চেয়ারম্যান, জনপ্রতিনিধি। তার কি আছে যোগ্যতা? সে কি ইঞ্জিনিয়ারিং পাশ করছে? কয় না। তো কি আছে? কয় তার টাকা আছে। তাহলে টাকা থাকাও একটা যোগ্যতার কারণ, সম্মান পাওয়ার পেছনে। আর আল্লাহ যাকে সম্মানের জায়গায় বসাবেন, আল্লাহ দেখবেন না তার কি পরিমাণ টাকা আছে, কি পরিমাণ যোগ্যতা আছে। আল্লাহ দেখবেন তার কলবটা ঠিক আছে নি। দেখবে হ্যাঁ মোটামুটি, পুরা না। আল্লাহ জায়গায় বসায় বলবে যা বাকিটু দিয়ে দিলাম। এটা আল্লাহর সিস্টেম। দুনিয়ার মানুষ যোগ্যতা যাচাই করে চেয়ার দেয়, আর আল্লাহ চেয়ার দিয়া যোগ্যতা দেয়। ব্যবধান আছে না নাই? আল্লাহ পাক মুমিনদেরকে দুটো কর্মসূচি দিলেন, কোনো বেঈমানকে দেন নাই। এক নাম্বার কর্মসূচি, তাকওয়া অর্জন করো। দ্বিতীয় কর্মসূচি, আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা সাদিকিন, তাদের বন্ধু হয়ে থাকো। এই দুইটা কর্মসূচি আল্লাহ কোনো বেঈমানকে দেন নাই। কাদেরকে দিছেন? জবাব দেন। মুমিনদেরকে দিলেন, বেঈমানেরে দিলেন না কেন? বেঈমানেরাও তো আল্লাহর বান্দা। কি হিন্দুরা কার বান্দা? খ্রিস্টান কার বান্দা? ইহুদিরা কার বান্দা? বৌদ্ধ ধর্মের মানুষ কার বান্দা? সব আল্লাহর বান্দা। তা আল্লাহ ওদেরকে দিলেন না কেন? এর সংক্ষেপ জবাব হলো, জান্নাত শুধু মুমিন পাবে, আর কেউ পাবে না। জান্নাত কারা পাবে? মুমিন। আর আল্লাহ যে জান্নাতটা দিবেন মুমিনকে, মুমিন তো চায় যে ফিডা ফাটা খাইয়া গেলেও যেন পাই। আল্লাহ কয় আমি চাই তোরে ফিডা ছাড়া বিনা হিসাবে দিতে। আল্লাহ আরো দয়াময়। দুনিয়াতে আল্লাহ পাক সমস্ত মাখলুকতের মধ্যে, প্রাণীদের মধ্যে 100 ভাগের 1 ভাগ মায়া দিয়ে দিছেন। কয় ভাগ? এটা শুধু মানুষের মধ্যে না, পশুর মধ্যেও আছে, পাখির মধ্যেও আছে, পানির প্রাণী এর মধ্যেও আছে। কয় ভাগ? তাহলে 1 ভাগ দিলে সব মানুষ পাইছে। ভাগ ভাগ হয়ে কিছু 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 আমরা পাইছি, কিছু পশু পাইছে, জিনেরা পাইছে। কয় ভাগের 1 ভাগ? বাকি রইল কত? সব আল্লাহর কাছে জমা। আল্লাহ ওই 99 ভাগ কার জন্য রাখছেন? তার স্ত্রীর জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য। একমাত্র আল্লাহর প্রিয় বান্দা যারা মুমিন, তাদের জন্য। আল্লাহর কাছে সব থেকে দামি জিন, জিন ফেরেশতা, কোন পশু পাখি? আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় মানুষ, সব থেকে বেশি প্রিয়। আর এই মানুষের মধ্যে আল্লাহর কাছে আরো বেশি প্রিয় যারা দাড়ি কামান্না, বেপরদাওয়ালা, সুদখোর, ঘুষখোর, যারা আল্লাহরে গালি দেয়, যারা আল্লাহকে মানে, যারা আল্লাহকে, আল্লাহর কাছে তারা সব থেকে বেশি প্রিয়। তো মানে কারা? এদেরকে বলে আস্তিক। যারা আল্লাহকে মানে এদের নাম কি? আর যারা মানে না এদের নাম নাস্তিক। আস্তিকদের, এটা তো বাংলায় বললাম, আল্লাহর ভাষায় এই আস্তিকদেরকে বলে মুমিন, মুসলিম, মুত্তাকিন। আর নাস্তিক যে বাংলায় বললাম, আল্লাহর ভাষায় এদেরকে বলে একদল কাফের আর একদল মুরতাদ। নাস্তিক আবার কয় দল? একদল কি? কাফের, আর একদল মুরতাদ। কাফের কারা, মুরতাদ কারা? কয় যারা পুরান এরা কাফের, আর যারা নতুন এরা মুরতাদ। পুরান মানি ওর বাপেও কাফের, ওর বাপ দাদা কেউ আল্লাহ মানে না, ও মানে না।
এটা কাফের। বাপ মুসলমান, দাদা মুসলমান, মা মুসলমান, ঘরের মধ্যে হইছে তাসলিমা নাসরিন বেশ্যা। এইটা এখন হঠাৎ করে আল্লাহর সাথে যুদ্ধ লাগাই দিছে। আল্লাহ নারীর উপরে একচাটিয়া পর্দার আইন করলো কেন? আল্লাহ জালেম। তাহলে এর বাপ মা মুসলমান না? মুসলমান। এখন এ আল্লাহর সাথে চালাকি করার কারণে এখন সে নাস্তিক হয়ে গেল। পুরান না নতুন? নতুন নাস্তিকের নাম মুরতাদ, পুরান নাস্তিকের নাম কাফের, নতুন নাস্তিকের নাম। এই দোনো দল কারে মানে না? আর এক দল আছে আল্লাহরে মানে না। এর কোনো সাইনবোর্ড নেই। কাফেরের কি আছে? সাইনবোর্ড আছে। মুরতাদের নাস্তিকদের কি আছে? সাইনবোর্ড আছে। আর এক দল আছে আল্লাহ মানে না, কিন্তু এখন কোনো সাইনবোর্ড নাই। এরা আমগো লগে ঘুরে, আমগো লগে খায়, কিন্তু অন্তরে অন্তরে এরা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। বুঝেননি? এরা বলবে দাড়ি না রাখলে অসুবিধা কি, টুপি না পরলে অসুবিধা কি, জিকির না করলে অসুবিধা কি, এগো দলিল অসুবিধা কি, এগো ফতুয়া কি অসুবিধা কি? এগো কোনো সাইনবোর্ড নাই। এগো এমনি আল্লাহর পক্ষ থেকে এগো নাম দেওয়া হয়েছে মুনাফিক। এগো নাম কি? এখন গোপন দুশ্মন বড় না প্রকাশ্য দুশ্মন বড়? কি বললেন? তাহলে কাফের প্রকাশ্য দুশ্মন, মুরতাদেরাও কি? আর গোপন কোনটা? এই মুনাফিক কাফেরের চেয়েও খারাপ, মুরতাদের চেয়েও খারাপ।